আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আইন বিষয়ে পড়াশোনা করতে ভাবলাম যে আমিও শিখি আপনাদের মাঝেও কিছু আইন বিষয় জিনিসপত্র তুলে ধরি। আ বর্তমানে বাংলাদেশে এই মুহূর্তে কয়টি আইন প্রচলন আছে আপনারা কি কেউ জানেন? যদি না জানেন তাহলে আমার এই প্রোফাইলটা ফলো করে রাখেন, ইনশাআল্লাহ জানতে পারবেন। এবং প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা সহকারে আপনাদের মাঝে আমি তুলে ধরব। যাই হোক, আ যদি আমি বলি তো বাংলাদেশে এই মুহূর্তে আ ৭ টা আইন প্রচলন আছে। সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি সহিংসতা। এটা হচ্ছে ১ নাম্বার। ২ নাম্বারে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। ৩ নাম্বার হচ্ছে ফৌজদারি কার্যবিধি সহিংসতা, দণ্ডবিধি, বাংলাদেশ পেনাল কোড। আর হচ্ছে আপনার সাক্ষ্য আইন, তামাদি আইন, পেশাগত আচরণ বা বার কাউন্সিল আদেশ ও বিধি। ঠিক আছে? এগুলা। এখন কথা হচ্ছে দেওয়ানি কার্যবিধি সহিংসতা এটা হচ্ছে আপনার ১৯০৮, সুনির্দিষ্ট প্রতিকার আইন এটা হচ্ছে আপনার ১৮৭৭ এবং ফৌজদারি কার্যবিধি সহিংসতা এটা হচ্ছে ১৮৯৮ এবং দণ্ডবিধি এটা হচ্ছে আপনার ১৮৬০ আর সাক্ষ্য আইন হচ্ছে আপনার ১৮৭২, তামাদি আইন হচ্ছে ১৯০৮। ঠিক আছে? আর পেশাগত আচরণ বা বার কাউন্সিল আদেশ ও বিধি এটা হচ্ছে আপনার ১৯৭২। ঠিক আছে? এবং এই যে আইনগুলা, এই আইনগুলাতে কোন আইনে কয়টা ধারা আছে সেটা তো জানতে হবে, তাই না? সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, দেওয়ানি আইন, ঠিক আছে? এই দেওয়ানি আইনে ধারা আছে আপনার ১৫৮ টি ধারা আছে। দেওয়ানি আইনে, ঠিক আছে? এবং বাকিগুলা সেটা আমি আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি। এবং ২ নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭। ঠিক আছে? এটা হচ্ছে দ্য স্পেসিফিক রিফিল অ্যাক্ট। এটার ধারা হচ্ছে আপনার টোটাল ৫৭ টি ধারা। এটা টোটাল ৫৭ টি ধারা আছে। এবং ৩ নাম্বার যেটা সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি সহিংসতা ১৮৯৮, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। ঠিক আছে? এটাতে টোটাল ধারা আছে ৫৬৫ টি ধারা। মানে এটা আসলে ফৌজদারি কার্যবিধি তো, ফৌজদারি হচ্ছে আপনার মারামারি, কাটাকাটি, রাহাজানি, জ্বালাও পোড়াও এগুলো সব ফৌজদারি। আর দেওয়ানি হচ্ছে জমিজমার মামলা যেগুলা সেগুলোকে বলা হয় দেওয়ানি। তো এই ফৌজদারি যে আইন, এই ফৌজদারি আইনের মধ্যে ১৮৯৮ এই ফৌজদারি বাংলাদেশে ফৌজদারি আইনের মধ্যে টোটাল ধারা আছে আপনার ৫৬৫। এই প্রত্যেকটা ধারা আমি যখন পড়ব প্রত্যেকটা ভিডিওই আপনারা পাবেন এবং বাকিগুলো দেখি বাকিতে আর কি ধারা আছে আসেন আমিও পড়ি আপনাদেরকেও জানাই। এরপর হচ্ছে বাংলাদেশের পেনাল কোড। এটা হচ্ছে আপনার দণ্ডবিধি। এটা হচ্ছে আপনার ১৮৬০ আর এটার মধ্যে টোটাল ধারা আছে আপনার ৫১১ টা। এই যে দণ্ডবিধি বাংলাদেশ পেনাল কোড আমরা যে শুনি মাঝে বাংলাদেশ পেনাল কোড আইন অনুযায়ী এত মামলার আসামিকে এই করা হইছে। যাই হোক, এটার মধ্যে এই ধারা আছে আপনার ৫১১ টা। এরপর হচ্ছে দ্য এভিডেন্স অ্যাক্ট। ঠিক আছে? এটা হচ্ছে আপনার সাক্ষ্য আইন। এটা হচ্ছে আপনার ১৮৭২। এটার মধ্যে টোটাল ধারা আছে আপনার ১৬৭ টি। ১৬৭ টি ধারা এই আইনে বা এই সাক্ষ্য আইনের ধারা আছে আপনার। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার তামাদি আ আইন। এটা হচ্ছে ১৯০৮। ঠিক আছে? ১৯০৮ থেকে এই আইনের প্রচলন শুরু হইছে। এই আইনে টোটাল ধারা আছে আপনার মাত্র ৩২ টি ধারা আছে এই আইনে, এই তামাদি আইনে। তো এই ছিল আমার ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের মাঝে কিছু আইন বিষয়ক জিনিসপত্র তুলে ধরার জন্য এবং এগুলো যখন আমি আস্তে যখন আমি নিজে পড়ব, আমি চেষ্টা করব এই ধারাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং ব্যাখ্যা সহকারে। ঠিক আছে? আর লাস্টে একটা আছে সেটা হচ্ছে আপনার বার কাউন্সিল। আ এটা হচ্ছে ৩ টা আইনের সমন্বিত একটি রূপ। ঠিক আছে? এটা বললাম না, এটা তেমন কোনো কিছুই না। তবে যেই জিনিসগুলো আসলে আ মানে পড়তেই হবে বা না বললেই না সেটা আপনাদেরকে তুলে ধরলাম। আপনারা ভিডিও দেখতে থাকেন। ইনশাআল্লাহ আরও ভিডিও আসবে, অসংখ্য ভিডিও আসবে। এখন থেকে যেহেতু ল বিষয় নিয়ে পড়াশোনা করতেছি, তো ঘাটাঘাটি এগুলো নিয়ে হবে। আর যখন শুরু করব দেওয়ানি কার্যবিধি তখন কোন আইনে কি ব্যাখ্যা, কোন আইনে কি যুক্তিসঙ্গত আইন কিভাবে কি আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। হয়তো আপনাদের অনেক কি বলে এটাকে আ উপকৃত হবেন। আপনারা ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন। সো সবাই দেখে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।